তারেক রহমানের ছবি, জিয়া রহমানের সাহেবের ছবি, এগুলো পায়ের নিচে পদদলিত করা, অশ্লীল বক্তব্য রাখা, বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। যারা করছে তারা অনুধাবন করতে পারছে না। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানানো। আমি দ্বিমত পোষণ করব, কিন্তু আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি, কিন্তু একমত হতে পারছি না। সহনশীলতা থাকতে হবে। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়, যেই বাংলাদেশে কৃষক শ্রমিক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, পেশাজীবী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তার একটা নতুন স্বপ্ন দেখছে। কিন্তু সবাই স্বপ্ন দেখছে যে শেখ হাসিনা পলায়নের পরে যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে, সেই স্বপ্ন বিএনপিকে দেখাতে হবে, যেটা তারেক রহমান সাহেব সেই স্বপ্ন দেখাচ্ছে। আপনারা খেয়াল করেছেন? ওনার কথাগুলো খেয়াল করেছেন? তারেক রহমান সাহেব কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। তারেক রহমান সাহেব বিএনপির কথাগুলো বলছেন, ওনার কথাগুলো বলছেন। যারা এরকম বিষোদাগার করছে, যাদের বক্তব্যের মধ্যে অশ্লীলতা আছে, যাদের বক্তব্যের মধ্যে সম্মানবোধ নাই, যাদের বক্তব্যের মধ্যে সহনশীলতা নাই, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতা। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সম্মানের সসম্মানের রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থানের রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতার রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে দেশ গড়ার রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশের, সেটাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ঘোষণা করেছি। তারেক রহমান সাহেবের কথাই সেই কথাগুলো প্রতিফলিত হচ্ছে। আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, সহনশীল রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, রাজনীতিতে যে সহনশীল সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা যারা বিএনপি করি, আমরা সেই রাজনীতি করব না, আমরা সেই প্রতিক্রিয়া দেখাবো না। ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে, অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে, ভিন্ন মত পোষণ করে হলেও সম্মান দেখাতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। আমাকে যখন কোনো সাংবাদিক জিজ্ঞেস করে ওরা এই সমস্ত অশ্লীল কথা বলছে, এই সমস্ত কাজ করছে, আপনার মতামত কি? আমি বলছি আমার মতামত খুব সিম্পল। শেখ হাসিনাকে বিতরণ করার জন্য আমরা যে ত্যাগ স্বীকার করেছি, ত্যাগের পিছনে মূল কারণ ছিল আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা যাতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেতে পারি, আমরা যাতে মুক্ত আবহাওয়ায় চলতে পারি। সুতরাং সে আমার বিরুদ্ধে বলুক, দলের বিরুদ্ধে বলুক, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বলুক, আমার মত হচ্ছে তার সেই স্বাধীনতা আছে বলার। আমি এর বাইরে কিছু আর বলতে চাই না। আপনি তার উত্তরটা যদি সেভাবে দেন, এর চেয়ে বড় কঠিন উত্তর আর হতে পারে না। অনেক সময় ইংরেজিতে একটা কথা আছে, সাইলেন্স স্পিক্স লাউডার দেন দ্য ওয়ার্ড। অনেক সময় উত্তর না দিয়ে আপনি যে উত্তর দেবেন যেভাবে,
তার উত্তর অনেক বেশি শক্তিশালী। তো বিএনপির আগামী দিনের রাজনীতি হবে সেরকম। আমাদেরকে নতুন আকাঙ্ক্ষা, নতুন মনোজগতে প্রবেশ করে সে আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন করতে হবে। আপনি যদি শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায়, কোন সংস্কার এখানে কাজ হবে না বাংলাদেশে। সুতরাং বিএনপি সেই কাজটা করছে, তারেক রহমান সাহেব সেই কাজটাই করছে। আমাদের সকলকে সেই কাজটা করতে হবে, ঠিক আছে? সকলকে সে কাজ করতে হবে। ঠান্ডা মাথায় রাজনীতিতে মাথা গরম হলে আপনি হেরে গেছেন। মাথা গরম হলে হেরে গেছেন, মাথা গরম করা যাবে না। তাদের কাজ যদি, যারা যে কাজগুলো করছে দেশের মানুষ জবাব দেবে। আমাদের কাজ হচ্ছে যার জন্য আমরা লড়েছি, ত্যাগ স্বীকার করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছি, লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ যে মিথ্যা মামলার শিকার হয়েছে। কি জন্য? একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমি।